মনিরউদ্দিন আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা আল্লাহ ও তার রাসূলের বিধি বিধান অনুযায়ী আমরা নিজেকে পবিত্রতা অর্জন করে থাকব। আমি রমজান মাসের সাহারি রান্নার টাইমে গভীর রাত্রে আল্লাহর উপরে বড় ভরসা করে বলি, কোনো মুসলমানকে করোনা ভাইরাস হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে, কোনো ভাইরাস হবে না। শুধু করোনা ভাইরাস বলে না, যদি আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী ভাইজান এক আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানে একটা মানুষকে সব সময়কার জন্য পবিত্রতা অর্জন করতে বলেছে। আজকে আমরা বলি কি বলি যে কি চিকিৎসা বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরা বলছে যে কি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা বারবার হাত পরিষ্কার করো, তোমরা সাবুন দিয়ে হাত ধাও, তোমরা বারবার হাত ধাও, যে কোনো কর্ম করে আসবে প্রথমে হাত ধাও। আরে হাত ধাও কথাটা কি আজকের কথা? এই করোনা ভাইরাস আসার পরে গিয়ে হাত ধাওয়ার কথা নতুন কি এটা গো? কথা বলে এই কথা 1400 বছর পূর্বে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, রে আমার উম্মতেরা, রে আমার উম্মতিরা, রে আমার উম্মতেরা, রে আমার উম্মতিরা, তোমরা যখন বিছানা থেকে উঠবে, তোমরা যেই কোনো কর্ম করবে, তোমরা বিছানা থেকে উঠবে, সর্বপ্রথম তোমরা হাত দুটি পরিষ্কার করো। কেন? প্রত্যেকটা লুমের মধ্যে ছিদ্র রয়েছে। তুমি শোয়া অবস্থায়, ঘুমান্ত অবস্থায় তোমার জায়গা আজায়গায় পগল চুলকেছ, পিঠ চুলকেছ, আজাগা লজ্জা স্থান যেখানে সেখানে হাত দিয়েছ, পবিত্র জায়গায় হাত দিয়েছ, তোমার হাতটায় অনেক বীজাণু, অনেক ভাইরাস হতে পারে। সেহেতু তুমি বিছানা থেকে উঠেই সর্বপ্রথম তোমার হাত দুটি সুন্দর করে পরিষ্কার করো, তারপরে তুমি কোনো কর্ম করো, তারপরে কাজটা আগে বাড়াও। তবে হাত ধোয়ার কথা আজকের নয়, বারবার হাত ধোয়ার কথা আজকের নয় ভাইজান। আল্লাহ ও তার রাসূলের বিধি বিধান অনুযায়ী 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার উজু করার কথা বলা হয়েছে। সোনারে, 5 বার যদি তুমি দিনে রাত্রে 24 ঘন্টায় যদি তোমার 5 বার হাত ধোয়া হয়, বাকি আরো তো হাত ধোয়ার প্রয়োজন আছে। 3 বার খাবার খেলাম, খাবার খাওয়ার পূর্বে হাত ধুয়ে খাবারে হাত দাও। এটা আমার রাসূলের কথা, এটা চিকিৎসা বিজ্ঞানীদের কথা নয় রে। এরা তো কিছুদিন আগে দুনিয়াতে এলো, কিন্তু 1400 বছর পূর্বে আমার নবী এসে বিশ্ববাসীকে বলে গেছে। সেহেতু বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, আল্লাহ ও তার রাসূলের বিধি বিধান বুঝে নেওয়ার জন্য মানুষের কাছে তত সহজ হয়ে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটা কথা শুনলেন, কি আর বলো ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে কি আর বলবো ভাইজান বন্ধুরে। আমি মনিরউদ্দিন বলি, এই যে আমরা মুসলমানের মধ্যে একটা বাচ্চার বয়স যখন 5 থেকে 6 মাস হয়ে যায়, আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী আমার নবী বলেছেন, ওই যে পুরুষ ছেলের মধ্যে তার লিঙ্গর সামনের যেই ফালতু চামড়াটা, সেই চামড়াটা কেটে দাও। 5 থেকে 6 মাস বয়স হলেই তার খাতনা দিয়ে দাও। এটা মুসলমানের সুন্নাত বলবেন না, এটা শুধু মুসলমানের কল্যাণের জন্য আল্লাহ তার রাসূলের বিধি বিধানে আছে নাই, এটা সমস্ত মানুষের কল্যাণের জন্য। আজকে অনেক অমুসলিমেরা খাতনা করতে আরম্ভ করেছে। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে। আল্লাহ তার রাসূলের বিধি বিধানের ব্যতিক্রম চললে আপনাকে ভাইরাস আক্রমণ করবে।
লিঙ্গর ফালতু চামড়াটা কেন কাটতে বলা হয়েছে? 5 থেকে 6 মাস যখন হয়ে যায়, বাচ্চাটার পেটের মধ্যে কিছু দুনিয়াবি খাবার যেতে লাগে, তখন তার পেচ্ছাপটা বিষাক্ত তৈরি হতে লাগে। আর পেচ্ছাপ করার পরে বা আমি যখন যুবক হয়ে যাব, আমার বীর্য যখন তৈরি হয়ে যাবে, সেই জায়গাটাতে যেন কোনো নোংরা বস্তু না থাকে। ভাইজান, এই সব ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময়ের দরকার। আর বিশেষ করে বাঙালের মা বোনেরা বেশি রাত্রি ধরে ওয়াজ শুনে সাধনা নাই। আমি হয়তো আপনাদের ভালোবাসায় কষ্ট করতে পারি, কিন্তু আপনারা হয়তো এতক্ষণ বসে থাকতে পারেন না। তো খাতনা শুধু মুসলমানের জন্য নয়, ওই যে ফালতু চামড়াটার মধ্যে যেন পেচ্ছাপটা লেগে না থাকে, পেচ্ছাপটা যেন তার মধ্যে না থাকে, সেই ভিতরে যেন তার মলমূত্র ধুলাবালি যে সেখান থেকে ভাইরাস, কোনো অসুখ, কোনো বীজাণু তৈরি না হয়, এই বিভিন্ন কারণকে একত্রিত করে তার ফাইসালা হয়েছে যে বাচ্চাটা যখন 5 থেকে 6 মাসের হয়ে যাবে, তার লিঙ্গের ফালতু চামড়াটা কেটে ফেলে দাও। ওরা ভাবে যে কি এটা মুসলমানের নবী করতে বলেছে, আমরা করব না, মানে ওদের উল্টো চলতে হবে। কিন্তু এখন যা বুঝতে পেরে এখন অনেকেই বয়স্করাও খাতনা করছে, অনেক ছোট বাচ্চাদেরও খাতনা করা হচ্ছে। নারায়ে তাকবীর! ভাইজান, আল্লাহ ও তার রাসূলের বিধি বিধান অনুযায়ী যারা চলবে তাদেরকে কোনো ভাইরাস হবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইজান, মাস্ক লাগার জন্য সবাইকে তাড়ছে, কিন্তু আমি থানার আগা দিক দিয়ে গেলে আমার দিকে তাকিয়েই থেকে যাচ্ছে, বলছে এই মালকে বলা যাবে না, বললে এ আবার কি দিয়ে আজকে শুনবে, কালকে আবার চেঁচাবে। তো ভাইজান, আমি মাস্কের ব্যতিক্রম করি না, আমি সরকারের বিরোধিতা কথা বলি না। আমি সরকারকে বলবো, আমার কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলবো যে ভাইরাস যেখান থেকে তৈরি হয়, নোংরা পরিষ্কার করতে হবে, নোংরা পরিষ্কার করতে হবে। আমরা নোংরাকে যদি দূরে রাখি, আমরা কাচড়া নোংরা এই শৌচালয়গুলো আমরা জায়গায় জায়গায় বানাই, সেই শৌচালয় পরিষ্কার করার জন্য আমাদের আলাদা লোক রাখতে হবে। শৌচালয়ে নাইট গাইডিং দিতে হবে। কেউ যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ছিটে প্যান্টে লাগে, সারা দিন পেচ্ছাপ নিয়ে ঘুরে, ভাইরাস হবে না? আপনি তো কত সুন্দর পায়খানা মাঠের মধ্যে রেখে আসেন, 48 ঘন্টা পরে যে দেখেন তো ওখানে পোকা এমনিতেই তৈরি হয়ে যায়। কেউ কি ডিম রেখে এসেছিল? হ্যাঁ গো, কত সুন্দর টলটলে ঝলঝলে হলুদ কালারের সুন্দর জিনিস রেখে আসলেন, আর 24 ঘন্টা পরে যে দেখেন যে ওখানে পিক 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 করে লড়ালড়ি হচ্ছে। আর বুঝিয়ে বলার মতো কথা আমি খুঁজে পাচ্ছি না। তবে আমরা এইভাবে, জানেন কত সুন্দর, আপনারা হয়তো অমন দামি দামি জায়গাতে যাচ্ছেন কিনা জানি না, আমি তো আপনাদের দুয়ায়, আল্লাহর দয়ায় আমাকে আল্লাহ বহুত ভিআইপি জায়গাতে নিয়ে যাচ্ছে। এত সুন্দর চেহারা, মোবাইল পকেটে 40,000 টাকা দামের মোবাইল, হ্যামস্যাম ব্যাগ স্যাগ নিয়ে আসে, আর ওই মামুর বাটা দিলে দাঁড়িয়ে পুরো প্যান্টে নিয়ে সারা দিন ঘুরছে, আবার মুখকে চেপে বেঁধে আছে। মানে এমন একটা ঘটনা ঘটে গেল। তবে মোর একটা কথা শুনলে, ওরা দুজা বাড়িতেছে, বুঝা পারলো? কে যাচ্ছে? দুজা। তো দুজা ছে, তো বাড়িতে আর কেউ নাই, তো দুজা যদি বাড়িতে থাকে তো মদ মানুষ তো নাই, তখন ও তো কাপড় চুপড়েরও ঠিক থাকে না, মাথার কাপড়টা পড়ে গেছে। এবারকার কিন্তু ওর ভাসুর চলে আসিছে, তখন গেছে এই দিদি তোর ভাসুর আসিল। তখন ও কি করেছে, তাড়াহুড়া করে ভাসুরকে দেখে ঘোংটাটা দিবার লাগে, ওই ঘোংটাটা না টেনে পাছার কাপড়টা টানে ঘোংটা দিয়েছে। তো এদিকে যদি পুনিটা উদাম করে ঘোংটাটা দিত, ঘোংটা দিয়ে তোর কোনো লাভ হলা? কথা কোয়া, ঘোংটাটা দিয়ে কি তোর কোনো লাভ হলা? মকা বুঝাই দে। তো ভাইজান, আজকে যেন অবস্থাটা এমনই হয়েছে, এদিকে প্যান্টে পেচ্ছাপ লেগে আছে,
সারাদিন প্যান্টে পেচ্ছাপ নিয়ে ঘুরে আর বলে মুখ টাইট করে বেঁধে রাখো ভাইরাস তোমাকে আক্রমণ না করে। তুমি বাথরুম নিয়ে ঘুরে বেড়াচ্ছ সারা রাত্রি সারাদিন। রাত্রে বিবির সাথে মিলন করে তুমি সারাদিন কাজ করো, তুমি পরিষ্কার করেও ঘুমাওনি, তুমি এমনিতে ঘুমিয়ে গেছো, সকাল হয়ে গেছে, লজ্জাতে আর গোসল করো না। কিসের লজ্জা? বেয়াদব! আল্লাহর রসুলের বাড়িতে নবীর বেটি নবীর জামাই গেলেন, নবীর জামাই নবীর বেটি গেলেন। আল্লাহর রসুল তার মেয়েকে ডেকে বলছে, মা এখানে থাকলো সাবান, এখানে থাকলো বালতি, এখানে থাকলো ঘোটা। মারে রাত্রে যদি কিছু হয় লেট করো না, তাড়াতাড়ি গোসল করে নিও। কেন হতো? শরমে লজ্জায় তোমরা হতো এমন থেকে যাবে। না 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 না, তবে বাপ তার বেটিকে সুন্দর করে বলছে, এখানে বালতি থাকলো, এখানে ঘোটা থাকলো, এখানে লোটা থাকলো, এখানে সাবান থাকলো। তবে ভাইজান বন্ধুরে, এইগুলি হলো আমার নবীর আদর্শ। আমি মনিরুদ্দিন, আপনারা কে? আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, এবং মানাইনগরের মা বোন বন্ধুরা আমার অত্যন্ত সুপরিচিত। এবং এই সব জালসাতে কি আমি যাই কেন? যে আল্লাহ ইজ্জত দিয়েছে। আমাকে 1 বছর 2 বছর আগে ডেট নেওয়া হয়, আর বড় বড় পোস্টার রাস্তাতে লাগা হয়, ওই যেমন মোদি আসছে, অমুক আসছে, ধুমুক আসছে, এইভাবে আমি যাই জালসা করতে। আর আপনারা কালকে ডাকলেন আর আজকে চলে আনু। তো এটা কি? এটা একটা মোহাব্বত, এটা একটা আত্মীয়তা, এটা একটা বন্ধুত্ব, এই একটা। আর মোর রেটটা জানিস? মালদা ডিস্ট্রিক্ট পার করলেই 15,000, 12-র নিচে তো গল্পই নাই। কিন্তু মানাইনগরের জন্য সেটা ক্রস চিহ্ন দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার মায়েরা, এই যে মহব্বত, ঠিক আমি যেমন আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, তবে তো শুধু আপনারাই আমাকে ভালোবাসেন আর আমি আপনাদের ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ সারা পৃথিবীবাসীকে অত্যন্ত ভালোবাসেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এই হলো আল্লাহ তার বান্দার ভালোবাসা। আর আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা তার বান্দিদের কত ভালোবেসেছেন, কত ভালোবাসেন। দেখেন আজকে অক্সিজেনের জন্য, যেই অক্সিজেনের জন্য আজকে কত টাফাটাফি হচ্ছে, কত রাজনীতি চলছে, অক্সিজেন নিয়ে রাজনীতি চলছে, অক্সিজেন নিয়ে ঘুষ নেওয়া নেই চলছে, অক্সিজেন নিয়ে মানে সাংবাদিক হচ্ছে, অক্সিজেন নিয়ে পার্লামেন্টে চেঁচামেচি হচ্ছে, অক্সিজেন নিয়ে যেখানে পথযাত্রা করা হচ্ছে। কিন্তু ভাইজান, তবে অক্সিজেনের কত মূল্য! আর আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা পয়সায় তার কোটি কোটি সিলিন্ডার অক্সিজেন তার পৃথিবীর জমিনে ছেড়ে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাটির নিচে যান তবুও পাবেন আল্লাহর নিয়ামত, আকাশের উপরে যান তাও পাবেন আল্লাহর নিয়ামত, পাতালের তলে সমুদ্রের নিচে যান তবুও পাবেন আল্লাহর নিয়ামত। সব কিছু আল্লাহ তার আকাশের উপরে এবং জমিনের নিচে, পাতালের তলায় সমস্ত কিছু নিয়ামত কোনো গাধা, ঘোড়া, উট, শৃগাল, বিড়াল, কোনো জীবজন্তু, কীট পতঙ্গর জন্য বানায়নি। যত নিয়ামত বানিয়েছে, যত জিনিস বানিয়েছেন, এই পৃথিবীর মানুষের জন্য, আমাদের জন্যই বানিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আমি আর কথা বেশি না বলে, রাত্রি বেশি না করে, সারাদিন আমরা সেই 36-37 ডিগ্রি হাই টেম্পারেচারে সারাদিন উত্তপ্ত গরমে রোজা রেখে আমরা তারাবি পড়ে ক্লান্ত হয়ে আসি। কিছুক্ষণ পরে সাহারি রান্না করতে হবে, আবার খেতে হবে। তাই আমি আপনাদের কষ্ট না দিয়ে, আপনারা আমাকে আর কষ্ট না দিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি।